অফিস, রাস্তাঘাট কিংবা মাঠ পর্যায়ের প্রতিটি জায়গায় নারীদের লড়াই শুধু পেশাগত নয়, শারীরিক ও মানসিকভাবেও লড়াই করে যেতে হয় তাদের। বেশিরভাগ কর্মক্ষেত্রে নেই বিশ্রামাগার, নেই স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিতের সুযোগও। কর্মক্ষেত্রে তাই ঋতুস্রাব হলে নারীরা মুখোমুখি হন নানান বাস্তবতার। একজন নারীর জীবনে প্রায় ৩,৫০০ দিন পিরিয়ডের মধ্য দিয়ে যেতে হয়। এই দিনগুলোতে স্বাস্থ্যসেবার যে নিয়মকানুন মানতে হয় তা থেকে এখনও বঞ্চিত অনেকে। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর জাতীয় স্বাস্থ্যবিধি জরিপ ২০১৮ এর প্রতিবেদন অনুসারে দেশে প্রাপ্তবয়স্ক নারীদের মধ্যে মাত্র ২৯% স্যানিটারি ন্যাপকিন ব্যবহার করেন। আনফরচুনেটলি আমাদের দেশের পরিবারে হয় কি, মেয়েরা মেয়েদেরকে এই শিক্ষাটা দিতে পারে না, লজ্জা পায়। মায়েরা মেয়েদের কাছে পর্যন্ত বলতে চায় না। আমি শারীরিকভাবে অসুস্থ থাকা মানে আমি মানসিকভাবে অসুস্থ থাকবো, এবং আমি কর্মক্ষেত্রে কিন্তু আমি ভালো ডেলিভারিটা দিতে পারবো না। বর্তমানে কিছু প্রতিষ্ঠান নারী কর্মীদের জন্য রাখছে স্যানিটারি ন্যাপকিন ভেন্ডিং মেশিন, তবে সব জায়গার চিত্র এক নয়। মাঠ পর্যায়ের কাজ করা অনেক নারী কর্মী বলছেন তারা ঋতুস্রাব চলাকালীন স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত। সময় মতো স্যানিটারি ন্যাপকিন বদলানোর সুযোগও পান না অনেকে। আবার অনেকে এ বিষয়ে সহকর্মীকে বলতে সংকোচ বা দ্বিধা বোধ করেন। পিরিয়ডকালীন সমস্যা তো আমাদের একটু পেটে ব্যথা। যেদিন আমার পিরিয়ড হবে মিনিমাম, সেখানে তো আমার ম্যাক্সিমামটা বেশি হবে। সেক্ষেত্রে আমরা নিজেদেরকে একটু বলি যে একটু আস্তে করে কাজ করার জন্য। ফিল্ডে যখন আমি যাচ্ছি, আমি এরকম একটা ওয়াশরুম পাচ্ছি না, বা অনেক সময় আমি ধারের কাছে হয়তো প্যাডও পাচ্ছি না, তো তখন কিন্তু চেঞ্জ করার জন্য যে প্রবলেমটা সেটা আমি ফেস করি। আমি হয়তো 2 দিন আগে অসুস্থ ছিলাম, আমি একটা সিক লিভ কাটিয়ে ফেলেছি, 2 দিন পরে হয়তো আমার পিরিয়ড শুরু হয়ে গেল, আমার তখনও একটু সিক লিভ দরকার। তখন হয়তো অফিস বলতে পারে যে তুমি তো কিছুদিন আগেই 2 দিন আগেই তো নিলে সিক লিভ। তো এই যে এই বিষয়গুলো, তখন যদি আমি বলি আমার পিরিয়ডের প্রবলেম, এটা কিন্তু এখন পর্যন্ত আমাদের সোসাইটিতে অ্যাকসেপ্ট করছে না। দীর্ঘক্ষণ এক স্যানিটারি ন্যাপকিন ব্যবহার করলে একজন নারীর জরায়ু সংক্রমণের ঝুঁকি বাড়ে। হতে পারে ইউরিন ইনফেকশন, ফাঙ্গাল র্যাশ সহ নানান সমস্যা। মধ্যবিত্ত যারা, তাদের অনেকের সময় টাকা পয়সার প্রবলেম হয়, তার কারণে তারা প্যাড কিনতে পারে না। তারা চায় কাপড় ইউজ করে কাপড়টা ধুয়ে দেওয়া ব্যবহার করি, এখানে তার টাকাটা সাশ্রয় হচ্ছে, এবং তারা যে হেলথে যেটা ব্যাপার হাইজিন, সেটা কিন্তু তাদের মাথায় কাজ করে না। অল্প কিছু টাকার জন্যই তার কিন্তু অনেক বড় ক্ষতি হতে পারে। বিশেষজ্ঞরা বলছেন একটি সুস্থ সমাজের জন্য ঋতুস্রাব সম্পর্কে লুকোচুরি না রেখে ইতিবাচক দৃষ্টিভঙ্গি এবং নীতিগত সহায়তাই হতে পারে নারীকে মাসিককালীন বিভিন্ন রোগ থেকে স্বাস্থ্য সুরক্ষা দিতে। এক নাগারে অনেকক্ষণ কাজ করছে, 7-8 ঘন্টা, একবারও সে অসময়ে যাচ্ছে না, তাহলে কিন্তু ওই একটা প্যাড থেকে ব্লিডিং হয়ে কিন্তু ইনফেকশন হতে পারে। তার যে সহকর্মী অবশ্যই সাহায্যে হাত বাড়াতে হবে। সেই নারীকে সুস্থ রাখা কিন্তু তারও দায়িত্বের মধ্যে পড়ে। একজন নারীকে অফিস, কারখানা বা বাসার কাজ সব সামলে নিতে হয় শরীরের স্বাভাবিক চক্রকে নিয়ে। তলপেটে তীব্র ব্যথা সহ এই সময়টাতে অনেকেই ভোগেন নানা সমস্যায়। কিন্তু তখনও যদি না মেলে বিশ্রাম, পরিচ্ছন্ন টয়লেট বা স্যানিটারি ন্যাপকিন, তবে নারীদের স্বাস্থ্য সুরক্ষার বিষয়টি কেবলই কথার কথা। শরীরের সংকেত বুঝে চলার সুযোগটা একজন নারীর প্রাপ্য। বিশেষজ্ঞদের মতে মাসিক কোনো লজ্জার বিষয় নয়, বরং এটি স্বাস্থ্য সচেতনভাবে মোকাবিলা করার বিষয়। আর কর্মক্ষেত্রে মাসিকের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত না হলে নারীদের কর্মদক্ষতাই শুধু কমে না, কমে জীবনের গতি। তাসনিয়া নিশাত মিম, সময় সংবাদ।